মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল বাজে, দেখো 8টা বাজে। এই ঘড়িটা একটু আছে, একটু ফাস্ট আছে, পুরো 8টা বাজে, 5 মিনিট ফাস্ট আছে ঘড়িটা, পুরো 8টা বাজে। আমি সকালে আমার কাজকর্ম সেরে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা। এইমাত্র উঠলাম, এইমাত্র উঠে আমি কি বসাচ্ছি বলতো, একটু ডাল বসিয়েছি। আজকে সেরকম কিছু রান্নাবান্না করবো না, তার কারণ হচ্ছে ঠিক আছে, তার কারণ এখন বলবো না। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, দেখলেই জানতে পারবে তার কারণটা কি, কেন আজকে বেশি রান্নাবান্না করবো না। তো চলো কি রান্নাবান্না করি তোমাদের সাথে শেয়ার করি আজকে। চলো, এখানে টমেটো দিয়ে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, এখানে কড়াইটা ধুয়ে রেখেছি, আর এইখানে কেটে নিয়েছি হচ্ছে এটা টিফিনের জন্য বিট গাজর, টিফিনটা করবো চিড়ের পোলাও। আর এখানে পেঁয়াজ কালি আলু ভাজবো, ব্যাস এই হচ্ছে আজকে রান্না। ডাল আর পেঁয়াজ কালি আলু ভাজা, এই আমাদের আজকে মেনু, এটা দিয়েই খাবো। তো কেন রান্নাবান্না কম করলাম আজকের দিনে, তো চলো সেটা দেখতে থাকো, জানতে পারবে। চলো ভিডিওটি শুরু করলাম, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি এক্ষুনি চা বসাবো, চা নিয়ে নিচ্ছি, যাবো চাটা খাবো আগে। তো চলো, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে জানো তো, মানে সর্দি সর্দি ভাব, ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো চলো পরে আসছি আবার। রান্নাবান্না সব হয়ে গেছে, তো আমি একটু মাথায় দেখো একটু কালার নিয়ে লাগিয়েছি, অল্প করে একটুখানি, অল্প করে একটু কালার লাগিয়ে নিচ্ছি, দেখাচ্ছি রান্নাটা। দেখো এখানে পেঁয়াজ কালি আলু ভেজেছি, আর তলায় আছে ডাল, এটা নিচে নিয়ে যাবো। সেটা নিরামিষ করে করেছি চিড়ের পোলাও, এই করেছি। চান করে চলে এসেছি, চান হয়ে গেছে আমার, চান টান করে চলে এসেছি। চলে এসে তোমাদের তো দেখালাম তখন কি রান্না বান্না করেছি, বেশি কিছু তো করিনি। তো এসে দেখো, ও দাঁড়াও মাইকটাকে অন করিনি আমি, হ্যাঁ। তো চান টান করে চলে এসে না কাচতে বসে দিয়েছি, আগেই মেশিনে দিয়ে গেছিলাম, নাকটা শসা শসা করছে, কাঁচা হোক। আর হাতে কেচে নিয়েছি হচ্ছে মশারিটা, মশারিটা মেশিনে দিইনি, মশারিটা হাতেই কাঁচা হয়ে গেছে। মশারিটা ছাদে মেলে আসলাম, এখন আমি ছাদে গিয়ে একটু রোদে দাঁড়াবো। তার আগে ভাবছিলাম নেল পালিশটা একটু তুলতাম, এই নেল পালিশটা দেখি, নেল পালিশটা তুলবো। তো চলো পরে আসছি, কি করি না করি সারাদিন তুমি দেখতে থাকো, জানতে পারবে। দেখো নেল পালিশটা তুলে একবার নেল পালিশের কোট দিয়েছি, আর একবার করে কোট দেবো নেল পালিশের। একটু নেল পালিশ পরে নিচ্ছি হাতে পায়ে, হাতে একটু পরে পরবো, কেন কাঁচা হয়ে এসছে আমার। কালারটা কেমন লাগছে বলো, আমার বর মশাই চুজ করে দিল এই কালারটা পরার জন্য, বলে মেরুনটা পরো ভাল লাগবে। ওর পুজোও হয়ে এসছে, টিফিন তো হয়েই আছে, চিন্তা নেই। টিফিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কি টিফিন বানিয়েছি। মাইক্রোওভেনে গরম করব, গরম করে খেয়ে নেব। কালারটা কেমন লাগছে বলো, মেরুন কালার, এটা একটু নেল পালিশ পরে নিলাম, আগে পাটা পরলাম, হাতটা একটু পরে পরবো, হাতটা তুলেছি একটু পরে পরবো, কেন মেশিনে কাঁচাটা হয়ে এসেছে, একটু পরে পরলে অসুবিধা নেই হাতটায়। তো ওইদিকে পুজোও হয়ে গেছে, আর কালারটা পছন্দ করে দিয়েছে তোমার দাদাভাই বললো মেরুনটাই পরো, মেরুনটাই পরলাম ওই জন্য। তো চলো ঠাকুরটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ঠাকুরের সিংহাসন সাজানো গোছানো সব রেডি। সকালবেলার দায়িত্বটা তো আমি নিই না, সকালবেলার দায়িত্বটা যেহেতু আমার না, দাদাভাই করে। আর এদিকে কাঁচাও হয়ে এসছে, আর 5 মিনিট আছে,
5 মিনিট কাঁচা আছে, ততক্ষণে নিচে যাই খাবারটা খেয়ে নিই। চলো গরম করি মাইক্রোওভেনে গরম করে খাবারটাকে খাওয়া হয়ে যাক, তারপরে চলো নিচে যাই। দেখো এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, চিড়ের পোলাও আর শশা। আমিও নিয়ে নিয়েছি, দাদাভাইকেও দিয়ে দিয়েছি। গরম গরম। কেমন খাচ্ছ বলতো না তো? ভালো, সব কিছুই ভালো, সব কিছুই ভালো। তরিবুত করে দিলে সব কিছু ভালো, খাবার খারাপ খাবে না। খেয়ে নি, দেখি আমি একটু মুখে দিই কেমন হয়েছে। বাদাম দিয়েছি, আমার বাদাম দিয়ে খেতে খুব ভালো লাগে। ভালো হয়েছে। এর আগের দিন করেছিলাম পাতলা চিড়ে দিয়ে, পাক পাক হয়ে গেছিলো। এটা মোটা চিড়ে দিয়েই ভালো লাগে খেতে। তো চলো খাবারটা খেয়ে নিই। আর সঙ্গে আছে কচি কচি শসা। 25 ডিসেম্বরে সবাইকে শুভেচ্ছা দিলাম। সবাই ভালো মতন ঘুরে 25 ডিসেম্বর। আমরা সকালবেলা ঘরেই এসব খাচ্ছি। বলেই দিই বিকেলবেলা আমাদের নেমন্তন্ন আছে, বলেই দিলাম। কোথায় যাই দেখতে পাবে, তখন শেয়ার করবো। চলো পরে আসছে খেয়ে নিই। কাঁচা হয়ে গেছে গো, কেটে এবার মেলে দিচ্ছি। রোদের তাপ আছে আজকে। এটা সামনেটাই বেলি না, আবার তো ওখানে দিয়ে বলি না, সামনেটা দাও, সামনেটা তো দিয়ে দাও, পর্দাটা দাও তো। না না দাও না, এখানে এসে যাচ্ছে তো। ও ওখানে কম্বলের মাত্রা দিয়ে যাবে না, মশারি শুকিয়ে গেছে গো। হ্যাঁ দেখো তো মশারিটা পেরে দাও না, মশারিটা এই কম্বলের ভিতরে যেতে পারি। তা গুটিয়ে দাও। দুজনে মিলে মেলাকাটা করে নিচ্ছি। অনেকগুলো কাজ আজকে প্রচুর কেচেছি, হাতে কিছুটা কেচেছি, আবার মেশিনে কিছুটা দিয়েছি। তো চলো ধরবো না, এপাশে পড়ে যাচ্ছে তো নিচটাতে। এই যে এই খোঁটটা ঠিক করো। হুম, ঠিক আছে। এবার ঠিক ক্লিপ মেরে দাও। এই তলার দিকটা একটু নামিয়ে দাও, এরকম তলারটা নামিয়ে দাও। হ্যাঁ এবার ক্লিপটা দাও। ব্যাস এ পাশে একটা দিয়ে দাও। এটা নাও টেনে। মশারির পাশে দাও। ধরবো আমি। দেখো সব মেলা কাটা হয়ে গেছে, অনেক কিছু কাঁচা হয়েছে। কালকে যেহেতু ঘর ঝেড়েছি তো কাচতে তো হবেই, বলো, নোংরা জিনিস তো ফেলে রাখতে পারবো না। অনেক কিছু কাঁচা হয়ে গেছে। ছাদে একটু বসে চুল শোকাচ্ছিলাম, রোদ ছিল, এখন রোদটা দেখো চলে গেল ফট করে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে খুব। চুলটা ভেজে থাকে, চুলটা একটু শুকিয়ে নি। ও বাবা, রোদ চলে গিয়ে দেখো মেঘলা আকাশ করে গেল, ঠান্ডা ঠান্ডা লাগছে। ছাদে মাদুর পাতা আছে, ছাদে মাদুর পেতে দাদাভাই কাজ করছে সব বসে। ওর সব অফিসিয়ালের জিনিসপত্র কাগজপত্র বের করেছে, সেটাই কাজ করছে ও। আমি এখানে মাদুর পাতা তো একটু বসলাম রোদটার মধ্যে। ও বাবা, রোদ চলে গেল। জামা কাপড়গুলো হাওয়া দিচ্ছে, হাওয়া আছে।
একবার রোদ যাচ্ছে আসছে আবার এসছে রোদটা, এই করছে। চুলটা একটু শুকিয়ে নি, তারপর যাবো নিচে ভাত বসাবো। ভাত বসানো হয়নি তো। শীতকালে একটু রোদ পোয়াতে ভালো লাগে বেশ। আবার কি কটা দিন শীতকাল, তারপর আবার চলে যাবে গরম, জম্মের গরম পড়বে। এই দেখো হাতে নেল পালিশ পরে নিয়েছি, এই কালারটা পরেছি, যেটা পায়ে পরেছি সেটা হাতেও পরেছি। তো চলো পরে আসছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। এখন সন্ধেবেলা দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। দেখো সন্ধে এখন বাজে 5টা 10 বাজে। তো সন্ধেবেলা আমি পুজো টুজো দিয়ে নিয়েছি। পুজো টুজো দিয়ে নিয়ে থাক 5-10 মিনিট থাক, তারপর ঠাকুর তুলবো। ঠাকুর তুলে নিয়ে আমি রেডি হবে। দাদাভাই বাসনটা বলে যে মেজে দেবে। আর তার আগে আমি ফ্লাক্সটা একটু জল গরম করে রাখবো। ফ্লাক্সের জলটা রাত্রিবেলা লাগবে গো। ফ্লাক্সে জল গরম করে রাখবো, তারপরে আমি সাজুগুজু করবো, রেডি হবো। সাজুগুজু করে তোমাদের সামনে আসবো ফাইনাল লুকে। তা তোমাদের তো বলেই দিচ্ছি, আমি এর আগে বলেছিলাম একটা নিমন্ত্রণ আছে। কিসের নিমন্ত্রণ সেটা তো বলিনি তোমাদেরকে। একটা জন্মদিনটা হয়ে গেছে, তার সেলিব্রেশনটা আজকে হচ্ছে, মানে পার্টিটা আজকে দিচ্ছে। হচ্ছে কার জন্মদিন বলো তো? আমার বরের যে অফিসের বস আছে, সেই বসের আজকে মানে বার্থডে উপলক্ষে একটা পার্টি দিচ্ছে। আজকে একটা ক্রিসমাসের যে উনি বলেইছিলেন যে একটা তোদের সবাইকে নিয়ে একটা পার্টি দেবো, ফ্যামিলি পার্টি এটা একটা। তো সেই মতন আমাদের সকাল থেকেই নিমন্ত্রণ ছিল। আমরা সকালবেলা যাইনি বলে রাত্রিবেলা আমরা ইনভাইট বলতে সকাল থেকেই নিমন্ত্রিত ছিলাম। তা ও বললো না সকালবেলা যেতে হবে না। আমিও যেতে ইচ্ছা করছিল না সকালবেলা, আমার যেতেই ইচ্ছা করছিল না, রাত্রিবেলাও যেতে ইচ্ছা করছিল না। তা অনেক বলাতে সবাই যাচ্ছে, ওর বন্ধুদের ওয়াইফরাও আছে, সবাই ওরা ফোন করেছিল, ওই জন্য আমিও যাচ্ছি, যেতে বাধ্য হচ্ছি আর কি, সবাই রিকোয়েস্ট করাতে। আমি না এতবার রিকোয়েস্ট করতে হবে না, আমি যাবো। তো ওই জন্যই আরও যাবো, এই কাছে থেকে কাছে জাস্ট রিক্সা করে যাবো। তারপর ওই জন্য কী পরছি বলো তো? শাড়ি পরছি। আর আমি সেজে গুজে নিই, ফাইনাল লুক করবো তোমাদের সাথে। জানি না কেমন লাগবে ওই শাড়িটা পরে, আমাকে অনেকদিন পর শাড়িটা পরছি। তো চলো, আর সোয়েটার তো পরতে হয়, বাইরে ঠান্ডা আছে, সোয়েটার পরবো হালকা। তো চলো আমি ঠাকুরটা আর একটু পর ঠাকুরটা তুলে নেবো। চলো ততক্ষণ দেখি নিচে যাই একটু বাথরুমে, ঠিক আছে? তো চলো আমি আর একটু ফ্রেশ হয়ে আসি, কেন মুখ চোখ মনে হচ্ছে কালো কালো। একটু ফেস ওয়াশটা দিলে ভালো হতো মুখে, আমি ফেস ওয়াশ দিইনি এখনো মুখে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনাল রেডি হয়ে গেছি। এই দেখো আমার লুকটা। একটা সোয়েটারে পরে নিয়েছি, শাড়ি পরেছি, শাড়ির উপর দিয়ে সোয়েটার পরে নিয়েছি। আর পিছনের চুলটা একটু ব্যাক ক্লিপ দিয়ে আটকে নিয়েছি ঠান্ডার মধ্যে। আর মানে ছাড়ি ফাড়ি নিয়ে কিছু না। তো দাদাভাই রেডি হয়ে যাক, তারপর আমরা বেরিয়ে পড়বো। তো চলো রাস্তায় বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে সেখানে তো নিশ্চয়ই শেয়ার করবো। চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। এই শাড়িটা পরেছি, অনেক দিন পর শাড়িটা পরলাম, কেমন লাগছে বলো শাড়িটা পরে। তো চলো পরে দেখা হচ্ছে। আমরা রাস্তায় বেরিয়ে গেছি, দাদাভাই সামনে আছে। কি গো তোমার পোশাকটা দেখাও, আমার ভিউয়ার্স তোমার পোশাক দেখাও। এই দেখো দাদাভাইয়ের পোশাক দেখো, এই যে আমরা এখন চলেছি, রিক্সা করে যাব, তাই না গো? রিক্সা স্ট্যান্ডে যাচ্ছি, রিক্সা করে চলো যাই। অনেকদিন পর সোয়েটারটা পরলাম, সোয়েটারটা অনেকদিন পরা হয় না, অনেকদিন পর পরলাম সোয়েটারটা। তো চলো রিক্সায় উঠি আগে, ফোন নিয়ে উঠতে পারবো না রিক্সায়। রাস্তায় কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে না, এই ঠান্ডা কমছে বাড়ছে, এটাই লোকের শরীর খারাপ করবে। চলে এসছি আমরা জায়গা মতন, চলো যাচ্ছি সামনে।
এটা হচ্ছে দেবত্ব সম্পত্তি ছিল, জানিস তো? এই তিনটা এই আছে সম্পত্তি বিক্রি হবে। অপরদিকে একজন রাতারাতি দেখি এই তো 3:30-4:45 সাইডে যাবে, 3:30-4:45 এখান থেকে বেরোলাম, বুঝলেন? হ্যাঁ বুঝতে পেরেছি, কিউব আছে ওটা বড় তো। হ্যাঁ বড় আগে এইটুকু হবে ওইটা ওইটা চার্জ দিচ্ছে দিচ্ছে না তো, ঝগড়া চলছে। ফোন করছি দুটোর সাথে এসছে না না করে লাভ নেই, ও আসেনি, ও আসবে। ও বলে বারার সাথে আমি কাজে এসছি, আমি বলে তুই কখন ঢুকবি? ওই তো ওই বললো আমি কাঠি সিংকে বললে একরকম কথা, আজকে বললে একরকম কথা। ঠিক দুটো বললে আমি কাঠি খাবো তাহলে চলে যাবো, মানে কোনো কাঠি কাছে কাছে এখন বলছে এখন চলে এসেছি তো এখনো উপরে যেতে পারিনি, নিচেই রয়েছি আমরা। এই দাদা ভাই রয়েছে, ফোন করছে সব অফিসের বন্ধুদেরকে। তো এখানে মনে হয় বুফে কাউন্টার, মনে হয় এটা একটা, তা সেই বুফে কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি আমরা। তো দাদা ভাই এখানেই আছে, ফোন করছে, চলো আমরা উপরে যাবো, উপরে মনে হয়। তো চলো, অনেকক্ষণ থেকে একা একা দাঁড়িয়ে আছে, কেউ আসছে না। তো চলো, নিচটা যখন দাঁড়িয়ে আছে তোমাদের সাথে শেয়ার করি কাউন্টারটা, পরে ভিড় হয়ে গেলে তো শেয়ার করতে পারবো না। দাদা ভেজ আইটেমও আছে? কি কি আছে ভেজ আইটেমের মধ্যে? আছে আপনার পনির ফ্রাই আছে, হ্যাঁ রাইস আছে, ভেজ রাইস আছে, ভেজ বিরিয়ানি আর পনির। ও ভেজ বিরিয়ানিও আছে। ও দু রকম ব্যবস্থাই আছে এখানে। তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে মেনু কার্ড। ও এখানে লেখা আছে নন ভেজ। ভালোই হলো, ভালোই হলো, আমার সুবিধা হলো। আমার চিকেন তো আমি খাই না, চিকেন আমি খাই না। চিকেন বিরিয়ানি না নিয়ে ভেজ বিরিয়ানিটা নিতেই পারি, আমি মটন খেতে পারি। তো আমি ওই জন্য জিজ্ঞেস করলাম ওনাকে যে ভেজের মধ্যে কি আছে, তো উনি বলে দিলেন যে কী কী আছে। সুবিধাই হলো। চলো, এখনও কেউ আসেনি বলে উপরে যেতে পারছি, উপরে যাবো আমরা। খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, মানে বুফে কাউন্টার খুলে গেছে, তো আমরা এখানে পরে খাবো, একটু পরে। হ্যাঁ কি বলছো? দাদা ভাই ব্যস্ত হচ্ছিল ওখানে ভিডিও করার জন্য। অনেকক্ষণ পর আমরা ওপরে যাচ্ছি, নিচেই বসেছিলাম, একজনের জন্য ওয়েট করেছিলাম, সে আসাতে মানে গিফটটা তো একা দিলে হবে না, সবাই মিলে গিফটটা, ওই জন্য অনেকক্ষণ পর ওপরের দিকে যাচ্ছে। এবার মানে যার বার্থডে আর কি, মানে তোমাদের দাদা ভাইয়ের অফিসের উনি বস, উনি খুব অসুস্থ, মানে ওনার ইচ্ছা হয়তো এই বার্থডেটা পার্টি দেওয়ার, সেই জন্যই হয়েছে। তো ওপরে এত গান বাজনা চলছে, আমি জানি না, আমি ভয়েস দিচ্ছি তোমরা শুনতে পাচ্ছ কি না। গান বাজনা এটা ওটা চলছিল। আর যার নামে এটা অকেশনটা হচ্ছে, তিনি খুবই অসুস্থ, বললাম না, তিনি কিন্তু দোতলায় শুয়ে রয়েছেন, ছিলেন এখানে অনেকক্ষণ ধরে। আমি দেখাতে পারলাম না তোমাদেরকে। আমি এখানে খাওয়ার মধ্যে খেয়েছি হচ্ছে শুধু মটন বিরিয়ানি না, চিকেন বিরিয়ানি নিয়েছি, মানে সেখানে চিকেনটা নিইনি, আলু আর এমনি বিরিয়ানি রাইসটা নিয়েছি, আর মটন তাওয়া যেটা পাতে যাচ্ছে সেটা মটন তাওয়া। বিরিয়ানির পরিমাণটা আমি খুবই কম খেয়েছি, আসলে স্টার্টারে খেয়ে নিয়েছি ওই পনির পকোড়া, ওই জন্য পেটটা ভার ছিল। খাবার হয়ে যাওয়ার পর আমি নিয়ে নিয়েছি এখানে কুলফি মালাই করেছিল, খুব টেস্টি ছিল কুলফিটা, ওপর দিয়ে সব সস ফস দিচ্ছিলো, আমি সব নিইনি, কিছু নিইনি, আমি প্লেন কুলফিটা নিয়েছি। তুমি দাদাভাই ভিডিও করছে, সবাইকে দেখাচ্ছে আর কি, ও নিজেও বলছে আমাকে দেখাক। এই দাদাভাইয়ের আমি পাশাপাশি বসে পড়েছি, ও বলছে আমাকে দেখো, আমি কুলফি খাচ্ছি, ওই জন্য ও দাদাভাইকে দেখাচ্ছি। ওই দেখো, ও কুলফি খাচ্ছে, সেটা দেখাতে বলছে, বলে আমাকে দেখাও, ওই জন্য। দাদাভাইকে দেখো কুলফি খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার মাথা টুপি লাগবে না? খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ির পথের দিকে যাচ্ছি। রিক্সা পেয়ে গেছি একটা, রিক্সা করে চলছি।
বাইরে ঠান্ডা আছে, খারাপ ঠান্ডা না, আছে ঠান্ডা হাওয়া। আর রিক্সা চলো তো ঠান্ডা হাওয়া দেবে। তো চলো, মোটামুটি খেলাম, চলো বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে। ঠিক আছে, বাড়ি যাই আগে, বেশিক্ষণ বাড়ি থাকতে ভালো লাগে না, আর বিশেষ করে শাড়ি পরে। চলো বাড়ি গিয়ে দেখা করছি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইটি ফাইটি পরে নিয়েছি। আর শরীর ভালো লাগছে না, মানে খাওয়া হয়ে গেল তো আমার শরীর ছেড়ে দিল। আমি আর ভালো লাগে না আমার কোনো জায়গায়, মানে খাওয়ার পর বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। তো একটু ছিলাম, খাওয়া তো হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, একজনের জন্য দাঁড়িয়েছিলাম। সে এসছে তার অনেকটা লেট করে, দাদাভাই অফিসে, ওই জন্য আর কি। তো চলো আর ভিডিওটি বড় করছি না, জানি না কতটুকু কি দেখাতে পারলাম। আসলে খাওয়াটা দেখাতে পারিনি সেরকমভাবে, কি বলতো, এক হাতে ধরে, আর বুফের জায়গাটা না ভীষণ ছোট জায়গা ছিল, ওই জন্য দেখাতে পারিনি। তো চলো, আর বেশি দেরি করছে, মানে দেরি করছে, বড় করছে না ভিডিওটি। এখন রাত্রি কটা বাজে বলো তো, 10:30 বাজে। আমি এটা এডিটিং করে তারপরে শোবো। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে না নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর 25শে ডিসেম্বর তরফ থেকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস, সবাইকে মেরি ক্রিসমাস, আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সামনে তো নতুন বছর আসছে, তোমরা সবাই ভালোভাবে থাকো, কাটাও। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে। তো চলো, আবার নতুন ব্লগে দেখা করছি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।